আসসালামু আলাইকুম। শফিনস কুকিং হাটের আজকের আয়োজনে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে পাঁচমিশালি মাছ রান্না করে দেখাবো। শীতকাল প্রায় চলে এসেছে, তাই গ্রামাঞ্চলে খালবিলের পানি কিন্তু শুকিয়ে এসেছে। এই অবস্থায় কিন্তু এই পাঁচমিশালি মাছগুলো বেশ ধরা পড়ে, তাই সবচেয়ে মজার উপায়ে আজকে আপনাদেরকে পাঁচমিশালি মাছ রান্না করে দেখাবো। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া ফেসবুকে শফিনস কুকিং হাট পেজ ফলো করতে পারেন। এখানে 1 কেজি পরিমাণ পাঁচমিশালি মাছ নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কই মাছ, পুঁটি মাছ, শিং মাছ, টাকি মাছ। এখন মাছগুলো ম্যারিনেট করে নিব। এভাবে খুব ভালো করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করে খুব ভালো করে মাখিয়ে নিব। তারপর মাছগুলো ভেজে নিব। এভাবে লবণ এবং হলুদ দিয়ে মাখানোর ফলে মাছগুলোতে কিন্তু দারুণ একটা কালার আসবে। মাখানোর পর এই অবস্থায় আছে। এখন চুলোয় চলে যাব। ইতিমধ্যে চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এর ভিতর হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। যখন তেল গরম হয়েছে তখন এর ভিতর মাছ দিয়ে দিয়েছি। সবগুলো মাছ একবারে জায়গা হবে না, তাই 2-3 ব্যাচে ভেজে নিতে হবে। সব ধরনের মাছ মিলিয়ে প্রথম ব্যাচে দিয়ে দিয়েছি। তারপর চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলো ভেজে নিচ্ছি। যখন এক পিঠ ভাজা হয়েছে তখন এভাবে মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। এগুলো গ্রামের একেবারেই তাজা মাছ, তাই উল্টানোর সময় কিন্তু ভেঙে যাবে না। মাছগুলো যখন এভাবে কড়া করে ভাজা হয়ে গিয়েছে তখন চুলো থেকে আমি উঠিয়ে নিচ্ছি। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থায় আছে। এভাবে একটার পর একটা করে 3 ব্যাচে সবগুলো মাছ ভেজে নিয়েছি। সবগুলো মাছ ভাজার পর এই অবস্থায় আছে। এখন আপনাদেরকে আজকের রান্নায় যে সকল মশলাগুলো ব্যবহার করছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 2 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5টা কাঁচামরিচ এবং লবণটা স্বাদ অনুযায়ী নিয়েছি, মানে স্বাদ অনুযায়ী ব্যবহার করব। এ সকল মশলাগুলো আজকের রান্নায় ব্যবহার করব। যে তেলে মাছগুলো ভেজেছিলাম সে তেলের ভিতরেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজগুলো খুব ভালো করে ভেজে নিব, একটু বেরেস্তার কাছাকাছি করে ভেজে নিব। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো প্রায় বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তারপর যে 2 চা চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছিলাম সেই রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটাটা দেওয়ার পর এভাবে একটু ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি, তার মানে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি। এভাবে পেঁয়াজ ও রসুন একসাথে ভালো করে কষিয়ে নিলে পাঁচমিশালি মাছের স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যায়। আপনারা বাসায় এভাবে একবার হলেও রান্না করে দেখবেন। আশা করি আপনাদের কাছে মাছ রান্নার স্বাদ মুখে লেগেই থাকবে। এখন হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি যেন মশলা পুড়ে না যায়। তারপর যে সকল মশলাগুলো দেখিয়েছিলাম সবগুলো মশলা কিন্তু দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে মিশিয়ে দিব। তারপর 4 থেকে 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। তার মানে হচ্ছে যখন এই মশলাগুলো থেকে তেল ভেসে আসবে তখন মশলাগুলো বুঝতে হবে ভালো করে কষানো হয়ে গিয়েছে। যখন মশলাগুলো এভাবে ভালো করে কষানো হয়ে গিয়েছে আমি যে মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম সে মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর প্যানের ভিতর 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। দিয়ে এভাবে আলতোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর 15 থেকে 20 মিনিট সময় নিয়ে রান্না করব। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 15 থেকে 20 মিনিট সময় নিয়ে রান্না করব। যেহেতু মাছগুলো খুব কড়া করে ভেজে নিয়েছি তাই কিন্তু ভালো করে সেদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু মাছের প্রকৃত স্বাদ পাওয়া যাবে না। যখন 15 থেকে 20 মিনিট সময় শেষ হয়েছে ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই অবস্থায় আছে। তারপর এভাবে আলতোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। খুব শক্ত হাতে কিন্তু নেড়ে মেশানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এখন 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি করে রেখে দিয়েছিলাম সেই ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করব। চুলোর আঁচটা লো ফ্লেমে রেখে 5 মিনিট রান্না করব। যখন 5 মিনিট সময় শেষ হবে তখন প্যান চুলো থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। 5 মিনিট পর প্যান চুলো থেকে নামিয়ে ফেলেছি, এই অবস্থায় আছে। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন পাঁচমিশালি মাছ রান্না বেশ লোভনীয় হয়েছে। আমি আশা করছি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমার অন্যান্য সকল ভিডিওগুলো দেখবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।